ঝটপট অল্প সময়ে পিঠা খেতে মন চাইলে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই পিঠাগুলো বানানো যেমন সহজ, খেতে হয় তার থেকে বেশি মজা। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ চাল বাটা। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি বা ভিজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে অবশ্যই মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন। দিয়ে দিব একটা ডিম। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি পিঠার জন্য পুর তৈরি করে নেব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ কোরানো নারকেল। দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি, দিয়ে দিব আস্ত চীনা বাদাম, 8 থেকে 10টা দিয়ে দিব কিশমিশ। টেস্ট আর ফ্লেভার বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিব 3 চামচের মতো গুঁড়া দুধ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠার জন্য এই পুরটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা নন স্টিকের প্যান নিয়ে নিছি। এখন হালকা করে একটু তেল ব্রাশ করে দিব। 1 চামচ পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিব আর দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে পাটিসাপটার মতো গোল করে নেব। যখনই কিছুটা গোল হয়ে যাবে তখন উপর দিয়ে আমি দিয়ে দিব কিছু খেজুরের গুড়, আগে থেকে মিক্স করে রাখা সেই পিঠার পুর। আরেকটা পদ্ধতিতে আমি পিঠা তৈরি করা দেখিয়ে দিতেছি, চাইলে আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। হাতে অল্প সময় থাকলে ঝটপট এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।